হাই, আমি ম্যাট, আর আপনি ভাবছেন ওপেন ক্ল নাকি হারমেস এজেন্ট বেছে নেবেন, আর বেশিরভাগ ভিডিও এই বলবে দুটোই ব্যবহার করতে। এই ভিডিওটা সেটা না। আমি দুটোর জন্যে পুরো সেটআপ টিউটোরিয়াল করেছি, আসল ইনস্টল, আসল কনফিগ, আর টোকেনের নিজের টাকাও খরচ করেছি। তাই এখানে আমি আন্দাজ করছি না পার্থক্যগুলো নিয়ে, আমি এগুলো নিজেই বানিয়েছি। এবার প্ল্যানটা বলি। প্রথমে আমরা পরিষ্কার করব কোনটা আসলে কি, কোনটা কথাই সেরা, খরচ কত, নিরাপত্তার আসল গল্প কি, আর শেষে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন আপনি যদি এই ধরনের মানুষ হন তাহলে এইটা বেছে নিন, এমন সুপারিশ পাবেন। কোডিং নেই, টার্মিনাল নেই, শুধু সিদ্ধান্তটা। শুরু করছি এমন একটা বিষয় দিয়ে যেটা ছাড়া আর কিছু না জানলেও ভুল টুলে সপ্তাহের পর সপ্তাহ নষ্ট হওয়া থেকে আপনাকে বাঁচাবে। দুটোই ওপেন সোর্স এআই এজেন্ট, যেগুলো আপনি সার্ভারে চালান। আপনি এগুলোর সাথে চ্যাট করতে পারেন, টেলিগ্রাম, স্ল্যাক, ডিসকর্ড, যেটা আপনি আগে থেকেই ব্যবহার করেন। এগুলো ফাইল পড়ে, স্ক্রিপ্ট চালায়, ওয়েব ব্রাউজ করে, ইমেল পাঠায়, কাজ শিডিউল করে। উপাদানগুলো একই, আর এই কারণেই প্রতিটা তুলনামূলক ভিডিওতে এগুলোকে একরকম শোনায়, কিন্তু আসলে এক নয়। পার্থক্যটা হলো প্রতিটা প্রজেক্ট তাদের ডিজাইন এফর্ট কোথায় দিয়েছে। ওপেন ক্ল তৈরি হয়েছে ক্যাটালগকে কেন্দ্র করে। আপনার এজেন্টকে যা কিছু করতে বলবেন, সম্ভবত কেউ না কেউ ইতিমধ্যে তার জন্য একটা স্কিল তৈরি করে রেখেছে। 2026-এর জুনে স্কিল সংখ্যা 50,000-এর বেশি। ব্রাউজও ইনস্টল করলে এজেন্ট কাজ শুরু করে। হারমেস লার্নিং লুপে চলে, নতুন সমস্যা সমাধানের পদ্ধতি এটি লিখে রাখে, যা পরে আর বের করতে হয় না। এটা আপনার ব্যবহার অনুযায়ী নিজেই নিজে স্কিল লাইব্রেরি তৈরি করে। এই ফিচার, যেটার নাম কিউরেটার, হারমেস ভার্সন 0.12-এ 2026 সালের এপ্রিলে এসেছে, এবং তখন থেকেই এটা প্রজেক্টের প্রধান আকর্ষণ। ওপেন ক্ল তাদের নিজস্ব ভার্সন স্কিল ওয়ার্কশপ নামে 2026 সালের জুনে চালু করেছে, তবে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। হারমেস ডিফল্টভাবে এটা স্বয়ংক্রিয়ভাবে করে। ওপেন ক্ল আপনাকে আগে প্রতিটা নতুন স্কিল অনুমোদন করতে বলে। এ নিয়ে একটু পরেই আরও বলছি, তাহলে যদি সংক্ষেপে বলি, ওপেন ক্ল কমিউনিটি ক্যাটালগের ওপর বাজি ধরে। হারমেস বাজি ধরে এজেন্ট নিজেই নিজেকে উন্নত করবে এই ধারণায়। এটাই এই ভিডিওর বাকি সব সিদ্ধান্তের মূল ভিত্তি। ওপেন ক্ল 3টে বিষয়ে এড়িয়ে। 1. ক্যাটালগ। ক্ল হাবে 50,000-এরও বেশি স্কিল আর প্লাগইন আছে। গুগল ওয়ার্কস্পেস, ওয়েব স্ক্র্যাপিং, ইমেজ জেনারেশন, অ্যাকাউন্টিং, আপনি যা চান সবই আছে। কেউ এটা প্যাকেজ করে দিয়েছে, আর আপনি ড্যাশবোর্ড থেকে এক ক্লিকেই ইনস্টল করতে পারেন। হারমেসের লাইব্রেরি অনেক ছোট, আর এটা আপনার নিজের ব্যবহারের উপর ভিত্তি করে বাড়ে। দীর্ঘমেয়াদে দারুণ, কিন্তু প্রথম দিনেই দেখলে হারমেসের টুলবক্স অনেক সীমিত। একটা বিষয় আছে যেটা পরে আবার বলবো, এই ক্যাটালগের একটা সিকিউরিটি দিক আছে যেটা আপনার জানা দরকার। 2. প্রোভাইডারের বৈচিত্র্য। ওপেন ক্ল স্বাভাবিকভাবেই 50-এরও বেশি এআই প্রোভাইডার সাপোর্ট করে। অ্যানথ্রোপিক, ওপেন এআই, জেমিনাই, গ্রক, ডিপসিক, সাথে ওলামার মাধ্যমে লোকাল মডেল, এবং আরও ডজনখানেক প্রোভাইডার। হারমিস উইজার্ডে ওপেন রাউটার, অ্যানথ্রপিক, ওপেন এআই, নোজ পোর্টাল ও অল্লামা আছে। বাকি সব ওপেন রাউটার দিয়ে ব্যবহার করুন। 3. ড্যাশবোর্ড। ওপেন ক্ল ডিফল্টভাবেই চমৎকার ওয়েব ড্যাশবোর্ড নিয়ে আসে। হারমেস মূলত সিএলআই ভিত্তিক। একটা অপশনাল ড্যাশবোর্ড আছে যেটা আপনি আলাদাভাবে ইনস্টল করতে পারেন, কিন্তু এটা ডিফল্ট ইনস্টলের সাথে আসে না। নতুনদের জন্য ওপেন ক্ল ব্রাউজ করার এবং হারমেস কথা বলার টুল, এটাই ওপেন ক্ল ক্যাম্প। বিশাল ক্যাটালগ, বেশি নেটিভ প্রোভাইডার এবং সহজ ইউআই আছে। এবার হারমেসও 3টা বিষয়ে জিতে যায়। 1. স্বয়ংক্রিয় লার্নিং লুপ। হারমেস কিউরেটর অবিরত চলে, আপনার এজেন্টের কাছ থেকে স্কিল তৈরি, পর্যবেক্ষণ ও রিফ্যাক্টর করে, আপনার অনুমোদন ছাড়াই। ওপেন ক্ল 2026-এর জুনে একই লক্ষ্যে স্কিল ওয়ার্কশপ এনেছে, তবে এটি নিরাপদ ও ধীর। এদের এজেন্ট নতুন স্কিল প্রস্তাব করে এবং আপনার রিভিউ ও অনুমোদনের অপেক্ষায় থাকে। এমনকি প্রপোজ অটোমেটিক্যালি সেটিংটাও ডিফল্টভাবে বন্ধ থাকে। তাই হারমেস আপনাকে একটা স্বয়ং উন্নতিশীল এজেন্ট দেয়, ওপেন ক্ল আপনাকে একটা স্বয়ং প্রস্তাবকারী এজেন্ট দেয় যেটা আপনি তত্ত্বাবধান করেন। 2. পুনরাবৃত্ত কাজের টোকেন খরচ। দুজনেই একই মডেল ব্যবহার করে, দুজনেই একই প্রম্পট ক্যাশ ডিসকাউন্ট ব্যবহার করে, তাই প্রতি টার্নে খরচ প্রায় একই। যেটা আলাদা সেটা হলো পুনরাবৃত্ত কাজ। হারমেস সমস্যা সমাধান করে স্কিল জমিয়ে রাখে এবং পরে স্বয়ংক্রিয়ভাবে সাশ্রয় করে। ওপেন ক্লও তাই করে, তবে আপনাকে স্কিল অনুমোদন করতে হয় অথবা সাশ্রয় ছাড়াই চালান। তাই হারমেসে পুনরাবৃত্ত কাজের খরচ আগেই কমে, কম পরিশ্রমে। 3. সহজ ব্যবহার। হারমেসের ডিফল্ট সেটিংস বেশ টাইট। প্রোভাইডার বেছে কি পেস্ট করে মেসেজ পাঠান, মিনিটেই এজেন্টের সাথে কথা বলুন। ওপেন ক্ল আরও কনফিগারেবল, যার মানে প্রথম দিনেই আটকে যাওয়ার মতো জায়গা বেশি। তাহলে এটাই হলো হারমেস ক্যাম্পের কথা, স্বয়ংক্রিয়ভাবে নিজেকে উন্নত করা, পুনরাবৃত্ত কাজ সস্তায় করা, আর প্রথম দিনেই কম ঝামেলা।
এটাই মূল বিষয়। সত্যি বলতে কোনোটাই ইনস্টল করা কঠিন নয়, দুটোতেই ওয়ান ক্লিক হোস্টিং বা টেমপ্লেট আছে। আপনি একটা সাইন আপ করেন, ওপেনক্ল বা হারমিসের টেমপ্লেট বাছেন, কয়েক মিনিট অপেক্ষা করেন, আর তারপরই আপনার এজেন্টের সাথে চ্যাট করতে পারেন। KVM 2 যে কোনো দিক থেকেই সঠিক বেসলাইন। কোনো টার্মিনাল নেই, ডকার নেই, সার্ভার কনফিগও নেই। আপনি যদি এই পথে যান তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া 2টা লিঙ্ক থেকে VPS এ অতিরিক্ত 10% ছাড় পাবেন। প্রতিটি টেমপ্লেটের জন্য আলাদা একটা করে লিঙ্ক আছে। প্রতিটি টেমপ্লেটের জন্য ধাপে ধাপে সম্পূর্ণ গাইড আমার টিউটোরিয়ালে আছে, সেগুলোর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজের হার্ডওয়্যারে প্রজেক্ট হোস্ট করতে পারেন। ম্যাক মিনি, রাসবেরি পাই, পুরনো ল্যাপটপ বা লিনাক্স ও ম্যাকওএস চালিত যে কোনো ডিভাইসে এটি সম্ভব। তবে মনে রাখবেন, এটি বেস টেকনিক্যাল এবং পিসিতে AI এজেন্ট চালানোর কিছু নিরাপত্তা ঝুঁকি আছে। 2 ধরনের খরচ আছে, একটা আপনার সার্ভার, আরেকটা আপনার AI মডেল। সার্ভারটা একই রকম, এটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল বা ভার্চুয়াল মেশিন যেটাতে আপনি এজেন্ট চালান। মডেলটা আপনি যেটা বাছাই করেন সেটাই। 2টা প্রোডাক্টই একই মডেল চালায়, আর 2টাতেই প্রম্পট ক্যাশিং সাপোর্ট করে। প্রায় 90% টোকেন ক্যাশড থাকে, তাই প্রতি টার্নের খরচ প্রায় একই থাকে। আসল খরচের পার্থক্য আসে বারবার করা কাজগুলোতে। হারমিস কিউরেটর আগের করা কাজ থেকে কোনো স্কিল সংরক্ষণ করে রাখে এবং সেই স্কিল স্বয়ংক্রিয়ভাবে প্রতিবার খুব কম খরচায় চালায়। ওপেনক্লো স্কিল ওয়ার্কশপও একই কাজ করতে পারে, কিন্তু প্রতিটা স্কিলের জন্য আপনার অনুমতি অপেক্ষা করতে হয়। তাই হারমিসে বারবার করা কাজের বিল আগেই সমতল হয়ে যায়, আপনাকে কম কষ্ট করতে হয়। আপনার কাজ যদি বৈচিত্র্যময় হয় আর একবারই করতে হয়, তাহলে 2টার মধ্যে পার্থক্য খুব একটা থাকে না। প্রাথমিক কনফিগারেশনের পর যদি আপনি কাজের জন্য সবচেয়ে সস্তা মডেলটি বাছেন, তাহলে যে কোনো এজেন্টই মাসে $20 কম খরচায় সহজেই চালানো যায়। 2 এজেন্টই আপনার ফাইল পড়ে, আপনার হয়ে মেসেজ পাঠায় এবং আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে। তাই নিরাপত্তা গুরুত্বপূর্ণ। আপনি কোথায় চালান তার উপর ঝুঁকি নির্ভর করে। আপনার ল্যাপটপে চালালে এজেন্ট আপনার ফাইল এবং লোকাল নেটওয়ার্কে প্রবেশাধিকার পায়। সবচেয়ে পরিষ্কার সমাধান হলো এটিকে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে চালানো। কিছু ভুল হলে আপনি ভার্চুয়াল মেশিনটি মুছে ফেলবেন, আপনার দৈনন্দিন ব্যবহারের মেশিনটি নয়। উভয় প্রোডাক্টই লোকাল ইনস্টলের জন্য স্যান্ডবক্স সাপোর্ট করে। হারমেসের 5টি ব্যাকএন্ড আছে। ওপেনক্লো ডিফল্টভাবে ডকারের নন মেন সেশন চালায়। হোস্টিঞ্জারের টেমপ্লেটগুলো স্বয়ংক্রিয় HTTPS এর জন্য ট্রাফিকও পাঠায়, যা ডিফল্ট নিরাপত্তার মান বাড়িয়ে দেয়। এখন আসল পার্থক্যের অংশ, CV এর গল্প। ভলিউমের দিক থেকে তারা একেবারেই কাছাকাছি নয়। ওপেনক্লো 2026 সালের শুরুতে বেশ খারাপ সময় পার করেছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের শুরু পর্যন্ত 130টিরও বেশি সিকিউরিটি অ্যাডভাইজরি দাখিল হয়েছিল। এটাই হলো প্রকাশ্যে রিপোর্ট হওয়া নিরাপত্তা দুর্বলতার জন্য স্ট্যান্ডার্ড লেভেল। সবচেয়ে বড়টি ছিল একটি উচ্চ ঝুঁকিপূর্ণ রিমোট কোড এক্সিকিউশন ত্রুটি, যেখানে একটি ক্ষতিকর লিঙ্কের মাধ্যমে আক্রমণকারী আপনার গেটওয়েতে প্রবেশাধিকার পেতে পারত। তখন 40,000-এরও বেশি ওপেনক্লো ইনস্ট্যান্স উন্মুক্ত ছিল। এটা দ্রুত প্যাচ করা হয়েছিল, কিন্তু ইকোসিস্টেমটি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়। গ্লোহাবের একটা আলাদা অডিটেও 1000-এর বেশি স্কিলকে ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর যদি আপনি ওপেনক্লো ব্যবহার করেন, তাহলে শুধু বিশ্বস্ত পাবলিশারদের কাছ থেকে স্কিল ইনস্টল করুন এবং আপনার ভার্সন আপডেট রাখুন। হারমিসের সংখ্যাটা তুলনামূলকভাবে কম। 2026 সালের মধ্যে অন্তত 1 ডজন সিভিই ছিল। সঙ্গে এপ্রিলের একটি অডিটে ডিফল্ট কনফিগারে 4টি ক্রিটিক্যাল এবং 9টি উচ্চ ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিত হয়েছিল, যেগুলো পরবর্তী ভার্সনগুলোতে প্যাচ করা হয়েছে। হারমিসে এই হারটা ধীর পার্টলি কারণ এখানে ক্লোহাবের মতো কোনো থার্ড পার্টি স্কিল মার্কেটপ্লেস নেই, যেটা ওপেনক্লোরের মাধ্যমে চলে। মূল কথা হলো, দুটোই নিরাপদে চালানো যায় যদি আপনি এগুলো আপডেট রাখেন। ওপেনক্লোর ইকোসিস্টেম বড় এবং আক্রমণের ক্ষেত্রও বড়। হারমিসে দুটোই তুলনামূলকভাবে ছোট। এবার আসুন সুপারিশের কাঠামোটা দেখি। এখানে 3 ধরনের দর্শক প্রোফাইল আছে এবং 3টি ভিন্ন উত্তর। আপনি যদি প্রথমবারের মতো এটা সেট আপ করছেন, শুধু টেলিগ্রাম বা ডিসকর্ডে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চান, উইকেন্ডটা কনফিগ ফাইল টিউন করতে কাটাতে চান না, আর আপনার কাছে আকর্ষণ হচ্ছে এমন একটা এজেন্ট যেটা মাসের পর মাস আপনার কাজে আরও ভালো হয়ে উঠবে, তাহলে হারমিস বেছে নিন। কিউরেটা যত বেশি সময় ব্যবহার করবেন তত বেশি লাভবান হবেন, আর ডিফল্ট সেটিংসগুলো বেশ শক্ত। অনেক দর্শকের জন্য এটাই সঠিক উত্তর। আপনি যদি ক্লিকযোগ্য ড্যাশবোর্ড, আগে থেকেই তৈরি করা স্কিলের বিশাল মার্কেটপ্লেস অথবা কোনো প্রোভাইডার ও কনফিগ ব্যবহার করবেন, তার ওপর সূক্ষ্ম নিয়ন্ত্রণ চান, তাহলে ওপেনক্লো বেছে নিন। এই ক্যাটাগরিতে ক্যাটালগ আর ড্যাশবোর্ডই সবচেয়ে শক্তিশালী। শুধু আপনার ভার্সন আপডেট রাখুন এবং শুধু সেই নাসরদের কাছ থেকে স্কিল ইনস্টল করুন যাদের আপনি বিশ্বাস করেন।
আপনি যদি প্রতিদিন একই ধরনের কাজ করেন এবং চান যে বারবার করা কাজগুলো সময়ের সাথে সস্তা হয়ে যাক, যেমন দৈনিক ব্রিফিং, একই ধরনের গবেষণা, একই ইমেল বাছাই, তাহলে হারমেস ব্যবহার করুন। কিউরেটার স্বয়ংক্রিয়ভাবে আপনার পুনরাবৃত্ত কাজগুলো ক্যাশ করে রাখে। ওপেন ফ্লো স্কিল ওয়ার্কশপের মাধ্যমে একই রকম কিছু করতে পারে, তবে প্রতিটি নতুন স্কিলের জন্য আপনার অনুমোদন লাগে। এটা নিরাপদ, কিন্তু আসল সাশ্রয় বুঝতে একটু সময় লাগে। তাই এটাই সৎ উত্তর। সহজ কাজের জন্য হারমেস ব্যবহার করুন, যা ক্রমাগত উন্নত হয়। ক্যাটালগ ও সহজ ইন্টারফেস চাইলে ওপেন ক্লো বেছে নিন। যে কোনো এজেন্টের এক ক্লিক সার্ভার সেটআপের জন্য ডেসক্রিপশনে দেওয়া হারমেস ও ওপেন ক্লোর লিঙ্কে ক্লিক করলে আপনার 10% ডিসকাউন্ট পাবেন। আপনি যেই এজেন্টই বেছে নিন, আমার সম্পূর্ণ ধাপে ধাপে সেটআপ টিউটোরিয়াল নিচের বিবরণে লিঙ্ক করা আছে। দেখার জন্য ধন্যবাদ।